এই এত সমান হ্যাঁ সমান হ্যাঁ ওইছি একে বল্টু হ্যাঁ দুয়ে ডাবল টু হ্যাঁ তিনে ঘুরাইছড়ি চারে সাতকি হ্যাঁ থাকিস হ্যাঁ পাশে পেশা এই চল এই উস হইছে এই চল এই চল থাম তোরা দিহান আমি দেখলাম যে তোগো বাড়ির দিকে না একটা বেটা যাইতেছে উসা লম্বা কইরা পাঞ্জাবি পরছে যাইতে পারে আর আমাকে বাড়িতে মেহমান যাবো না তো কোন বাড়িতে যাবো তোকে বাড়িতে যাবো তোর হলো কিপটা ভাত রান্দাস না নিজেরাই খাস না হ্যাঁ তোকে বাড়িতে মেহমান যাবো আমাকে বাড়িতে ভাত রান্ধে তাই মেহমান গেছে বিষয়টা আসলে ওইরকম না আমার কাছে কেমন জানি ডাউট ফিল হইলো এর জন্য তোর বলতে এলাম ডাউট ফিল লাগবো না তুই ডাউট বারণ করেন খারে আই বলতো খেলবি আমি খেলতে পারি নাকি আমি মেয়ে মানুষ না তেলেন খারে ডাউট বারণ কর আই আই ওসো না তুই যত আরে ওসো দো এই বেটা, এই বেটা তুই শোন ঠিক আছে দেখ সোহেল পাশে পেশা আই বাদাম দিগা একে বল্টু একে বল্টু আর দুয়ে ডাবল টু দুইয়ে ডাবল টু হ্যাঁ তিনে ঘুরাইছড়ি তিনে ঘুরাইছড়ি বাবা কি হলো মা বারান্দা যাই তোমার একটা কথা বলি বাবা এলাকার লোকজনেরা বলে সৎ মারা নাকি সৎ মেয়েদের উপর অনেক অত্যাচার করে ঠিক মতো খাইতে দেয় না সারাক্ষণ শুধু মারে আর বাড়ির সব কাজ করায় আচ্ছা বাবা তুমি যে আরেকটা বিয়ে করতে যাইতেছো ওই সৎ মায়ের সঙ্গে যদি আমার সাথে এসব করে দেখ মা আমি তো তোর কথার উপর ভিত্তি করে বিয়ে করার জন্য রাজি হয়েছি তাছাড়া তো আমি বিয়ে করতে চাই নাই কে আমি সারা জীবন এমনি থাকতে চাইছি তুই আমার মা না যতদিন তো বাইসু আমি চাইছিলাম তুই আর আমি একসাথেই বাইসে যাই কিন্তু তুই এত করে ধরলি তোর একটা মাও লাগবে এখন শুন সব ছোট মাই তোর এক না আশেপাশের লোকজন যেটা করছে সেটা তো ঠিক হয় আবার ঠিক হয়ও না আমরা চাইয়া দেখি ওই মানুষটা যদি ভালো হয় তাহলে বিয়ে করুম না হলে করুম না 10টার ভিতরে যদি একটা ভালো থাকে হাতের ভিতরে যে ছোট বড় আছে না তাহলে মনে করো যে বড়টা খারাপ ছোটটা ভালো আমরা যাইয়া দেখি যদি ভালো হয় তাহলে বিয়ে করুম তা না হইলে আগে আমার মা রে যদি কেউ কোনো কথা কয় বাপ না দেয় মারধর করে পরে কি আমার বাচ্চা আমি রাখবো আচ্ছা ঠিক আছে বাবা আমি বুঝতে পারছি কিন্তু এলাকার সবাই বলে তো কি কারণে না আমার খুব ভয় করতেছে আচ্ছা মা বইয়ের কিছু না দেরি তোর বিয়ে করলাম যদি দেখে আমাকে মনে হয় মানুষটা ভালো তাইলে বিয়ে করবো তাহলে আমরা আয় করবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো আচ্ছা মা লও যাই বহু তুই কোনো চিন্তা করিস না দিহান তো সবসময় আমার কাছেই থাকে ও কিন্তু আমার জন্য পাগল তুই কিচ্ছু চিন্তা করিস না তুই একবার তোর দিকে তাকায় দেখ তোর একটা ভবিষ্যৎ আছে না তোর জীবনের এখনো কোনো অংশই ফুরায় নাই কিন্তু সাগর এই সব কথা কিন্তু তুই ভুলে দিহানটা কইস না দিহান কিন্তু অনেক রাগী আর অনেক চালাক একবার যদি জানতে পারে ও তাহলে এটা কোনোদিনও মাইনা নিব না তুই কোনো চিন্তা করিস না বুবু দিহান কিচ্ছু জানতে পারবো না আমি ছেলের একলাই আসতে বলছি কোনো আয়োজন নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই দিহান বুঝতেই পারবো না শুধু ও আসলেই পরে তোর হাতে তুলে দেবো বুবু তুই কোনো চিন্তা করিস না আমি সব কিছু ম্যানেজ করে নিব আয় না আয় এই বাড়িটাই মনে বুঝছি আমরা চলে আসছি আইসা বসে বলছি তুই ঘরে যা আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা মনে হয় আপনার মেয়ে জি এইটা আমার মেয়ে ভালো আছো মামা আলহামদুলিল্লাহ ভালো ভাইজান ভিতরে চলেন জি চলো আসো মা আসো আসো আচ্ছা আমি কই যে কয়টা আঙ্গুল আছে 12টা এই 12টা 12টা আঙ্গুল হয় ও 3টা হয় নাই আচ্ছা গুড 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 আস্তে হ্যাঁ তো আমার নাম বায়না আমার নাম বায়না যারে পামু যারে বামু তারে দেবো তাই না তার রুম চাই না তার নাম আছে বাবা যাকে ভাবি তাকে এই এই তার নাম আছে বাবা যাকে পাপি তাকে
মামা কই মাছ ধরছি আরে হ্যাঁ আরে করি রে হ্যাঁ 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 প্যারেন্ট পরিচয় তোর বন্ধ ইয়ান তুই এনে খেলতেছস ওইদিকে তো তোর মার বিয়া হয়ে যাইতেছে কি বলি তুই এই আমার ওই মিশা কথা বল হ্যাঁ লেন দিকে মিছা কথা না সত্যি সত্যি ওই দশ জন খা এই জান মা তুমি আমার সাথে কই যাও তার সাথে আসলে হয়েছে কি বাজান, আমি কয়েকদিনের জন্য ওনাদের বাড়িতে যাইতেছি, কদিন পরে আমি আবার চইলামু। তুমি এই কয়টা দিন তোমার মামার কাছেই থাকো। না আমি তোমারে কোথাও যেতে দেবো না। দিহান, তুমি পাগলামি করো না, আমি তো তোমার মা। আমি তো কইলাম আমি কয়টা দিন পরে আবার বাড়িতে চইলামু। আমি আমি এতদিন কইছি তোমার মামার কাছে যে তুমি তার কাছে থাকবা, এইরকম করতেছো কেন? না মা আমি তোমার যেতে দেবো না, আমার জীবন থাকতে আমি তোমার কোথাও যেতে দেবো না। দিহান, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি তো তোমার কইলাম আমি কয়টা দিন পরে চইলাইমু, এরকম পাগলামি কেন করতেছো তুমি? অসুবিধা নাই, আমিও তোমার ছেলেকে সাথে করে নিয়ে যাই। ওই থামেন, আপনি কোনো কথা বলবেন না, আপনি আমার মায়ের কই নিয়ে যাইতেছেন। দিহান, তুমি বাড়াবাড়ি করো না, উনি কিন্তু সম্পর্কে তোমার বাবা লাগে। কি কি লোক আমার বাবা লাগে? তুমি আমার কথা না চিন্তা করে তুমি নিজের সুখের জন্য আমার ছেলে একটা বেটার লোক ছেলে দিতেছ। আমার বাবা আমি খাওয়াই দিহান, তুমি কিন্তু বেশি পাগলামি করতেছো, এরকম করো না। দিহান, এটা তুই কি করলি? আমি তো তোর কাছ থেকে এটা আশা করি নাই। আমি তো তোরে কইছিলাম আমি কয়টা দিনের জন্য যাইতেছি, আমি কয়দিন পরে আবার ঠিকই কইলাম। তুই খুন করে ফেলালি, তুই তো একটা খুনি। তোরে তো আমার পুলিশে ধরে নিয়ে যাইবো। তুই আমার সন্তান হতে পারিস না, তোর মতো সন্তান আমার দরকার নাই। যে সন্তান কিনা মায়ের কোনো কথা শুনে না, মায়ের কোনো সুখ বোঝে না, ওই রকম সন্তান আমার কোনোদিনও দরকার নাই। আমি তোর করে দিতেছি, তোর এই মুখ দেখে তুই আমার মা ডাকো, তাহলে তুই আমার মায়ের মুখ দেখবি। বাবা, বাবা তুমি কথা বলো। বাবা, এই আপনি কি করলেন? আমার বাবা কথা বলছেন না কেন? বাবা, আমি এক সন্তানের কাছ থেকে তার মায়ের কায়রা নিয়ে আমি আমার আরেক সন্তানকে দিতে পারবো না। থাকো, তোমার মা তোমার কাছেই থাক। চল মা, আমরা চলে যাই। দাঁড়ান, আপনারা জানেন আমার মারে যেহেতু আমি মা বলে ডাকতেই পারবো না, তাহলে কে লিগে আপনাদের পথের কাড়া হয়ে দাঁড়ান? আপনারা আমার মারে নিয়ে আসবেন। আমি যাই। দাঁড়াবো, তুমি যাও, পেতে বকছি, বুঝছো? তুমি আমাদের সাথে যাও, তুমি তোমার মায়ের সাথে যাও। আজকে থেকে আমার একটা মেয়ে না, আমার একটা মেয়ে একটা ছেলে। সত্যি? হ, বাহ,